একদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কাজে কোথাও যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পরেই একজন বৃদ্ধাকে দেখতে পেলেন। বৃদ্ধা কিছু একটা নিয়ে যেন বিড়বিড় করছে। দেখেই বোঝা যাচ্ছিল উনি কোনো অসুবিধায় আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধার কাছে গিয়ে তার ভালোমন্দ জানতে চাইলেন। বৃদ্ধা তখন নিজের কষ্টের কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালেন এবং এটাও জানালেন তার বিপদে সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বৃদ্ধার কাছে জানতে চাইলেন, আচ্ছা, খলিফা ওমর সম্পর্কে আপনার ধারণা কি? বৃদ্ধা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে কখনো দেখেননি। স্বাভাবিকভাবেই তিনি তাকে চিনতেও পারেননি। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কথা শুনে কিছুটা বিরক্তই হলেন আর জবাবে বললেন, ওমর টোমর দিয়ে আমি কি করব? নিজের চিন্তায় বাঁচি না। আমার কি এমন ঠেকা পড়েছে যে তার খবর আমাকে নিতে হবে? বুড়ির কথায় স্পষ্ট রাগ আর অসন্তোষ প্রকাশ পেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধাকে আবার জিজ্ঞাসা করলেন, ওমরের ওপর আপনার এত রাগের কারণ কি? বৃদ্ধা কর্কশ ভাষায় জবাব দিলেন, রাগ হবে না কেন? সে যে খলিফা হয়েছে, আমাকে কি একটা পয়সাও দিয়েছে? নাকি কোনোদিন আমার খোঁজ খবর নিয়েছে যে আমি কেমন আছি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধার কথা শুনে বেশ চিন্তিত হলেন। ঠিকই তো, তিনি তো তার তেমন খোঁজ খবর নিতে পারেননি। তিনি কিছুটা নরম সুরে বৃদ্ধাকে আবার বললেন, আচ্ছা, আপনি কি অবস্থায় আছেন সেটা খলিফা ওমর কিভাবে জানবে? আপনি গিয়ে উনাকে সব জানিয়ে আসলেই তো পারতেন। বৃদ্ধা রেগে জবাব দিল, কেন? আমি জানাতে যাব কেন? সেই তো রাষ্ট্রের সকলের দেখভাল করার দায়িত্ব নিয়েছে। এখন আমি যে না খেয়ে দিনাতিপাত করছি, সেটা তো আমার বাড়িতে এসে তারই দেখার কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ শান্তভাবে আবার বললেন, আচ্ছা, ওমর খলিফা হওয়ার পর আপনি যে কষ্ট পেয়েছেন, সেই কষ্টের বিনিময়ে কত টাকা পেলে তাকে মাফ করে দিবেন? বৃদ্ধার সাথে ওমরের কথোপকথন চলাকালীন সময়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন হযরত আলী এবং আব্দুল্লাহ ইবনে মাসুদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বৃদ্ধার সাথে কথা বলছেন দেখে তারা এগিয়ে গেলেন। গিয়েই আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন বলে সালাম দিলেন। দুই আগন্তুকের মুখে বৃদ্ধা আশ্চর্য হয়ে গেলেন। তিনি ভয় পেয়ে মনে মনে ভাবতে লাগলেন, আমি অর্ধজাহানের বাদশা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সামনেই তাকে এত আজেবাজে কথা বলে ফেললাম। আজ তো আমার নিস্তার নেই। বৃদ্ধার ভয়ার্থ চোখ দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সান্ত্বনা দিলেন আর বৃদ্ধার হাতে 25টি স্বর্ণমুদ্রা দিয়ে বললেন, আপনার কি আমার উপর আর কোনো অভিযোগ আছে? জবাবে বৃদ্ধা বেশ খুশি হয়ে বললেন, না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আপনি এই চামড়ায় লিখে দিন, কিয়ামতের দিন ওমরের কাছে আমার কোনো দাবি দেওয়া নেই। বৃদ্ধা তখন তাই করলেন। চামড়ার উপর তা লিখে দিলেন। আমিরুল মুমিনিন হযরত আলী তাতে সাক্ষী হিসেবে দস্তখত করলেন। এমনই ছিল মুসলিম জাহানের শাসক খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র। এমনই ছিল একজন আমিরুল মুমিনিনের দায়বদ্ধতা।